শওকতকে প্রধান ষড়যন্ত্রকারী বলল এনআইএ। ভাঙড় ও ক্যানিংয়ে ৮ জায়গায় তল্লাশি। শওকতের খোঁজে জোরদার অভিযান চলছে। মামলায় গ্রেফতার সংখ্যা বেড়ে ৩। স্করপিও চালক সাইনুর গ্রেপ্তার। আহতদের সরিয়েছিল এই সাইনুর। শওকতকে মূল ষড়যন্ত্রকারী বলল এনআইএ। জাহাঙ্গীর রয়েছে আমার সঙ্গে। জাহাঙ্গীর, এনআইএ শওকতকেই মূল ষড়যন্ত্রকারী বলছে। ঘটনায় ৩ জনকে গ্রেপ্তারও করা হয়েছে, কিন্তু শওকত মোল্লা তিনি কোথায়? এই প্রশ্ন সবারই, শওকত মোল্লা কোথায়? কালকে সারাদিন শওকত মোল্লার বাড়িতে এনআইএ টিম, কিন্তু শওকত মোল্লাকে কোনো রকম পাত্তা পাওয়া যায়নি। ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া বোমা বিস্ফোরণ ঘটনার অন্যতম প্রধান সন্দেহভাজন বা ষড়যন্ত্রী হিসেবে শওকত মোল্লার নাম উল্লেখ করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বৃহস্পতিবার ভাঙড় ও ক্যানিং এর মোট ৮ জায়গায় তল্লাশি চালানোর পর শওকত মোল্লাকে না পেয়ে তাকে পলাতক হিসাবে চিহ্নিত করলেন এনআইএ। অন্যদিকে বোমা বিস্ফোরণ ঘটনার এই নিয়ে মোট ৩ জনকে গ্রেপ্তার করলো তদন্তকারী দল। এর আগেই অ্যাম্বুলেন্স চালক সুরাজ মোল্লা ও তৃণমূল নেতা ওহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছিল এনআইএ। এদিন শাহিনুর মোল্লা নামে এক স্করপিও চালককেও গ্রেপ্তার করে এনআইএ। এই স্করপিও চালক তিনি কিন্তু ওই দিন রাত্রিবেলা স্করপিও করে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন এই শাহিনুর, তাকেও গ্রেপ্তার করা হয়। কারণ এই বিস্ফোরণের অন্যদিকে শওকত মোল্লা কোথাও পাওয়া যায়নি বলে এমন খবর। তবে রাতের দিকে একটা খবর আসে যে শওকত মোল্লা বাসন্তী হয়ে বাংলাদেশে পালাচ্ছে, এমন একটা খবর আসে। তবে বাসন্তী চুনাখালী এলাকায় রাতে বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় তদন্তকারী দল। তো এখনো পর্যন্ত শওকত মোল্লা আধারা। তবে ৮ তারিখ এনআইএ দপ্তরে শওকত মোল্লাকে হাজিরার নির্দেশ দিলেন এনআইএ বা তদন্তকারী অফিসাররা। তবে শওকত মোল্লা কোথায় এ নিয়ে কিন্তু এখন পুরো জোর প্রশ্ন সংবাদ মাধ্যমে। জাহাঙ্গীর, এরই পাশাপাশি শওকত মোল্লাকেই মূল ষড়যন্ত্রকারী বলছে এই বিস্ফোরণের ঘটনায় এনআইএ। একেবারে তাই। যেদিন ভোট ঘোষণা হওয়ার সাথে সাথেই সেখান থেকেই কিন্তু এই চালতেবাড়িয়া অঞ্চলের দক্ষিণ বাংলায় সেখানে বোমা বিস্ফোরণ ঘটে, যেখানে প্রথমেই এক অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার করে। তারপরে ওহিদুল মোল্লা নামে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করার পর তার থেকেই যে তথ্য উঠে আসে যে সেই ভাঙড়ে 2026 নির্বাচনে যে শওকত মোল্লাকে প্রার্থী করা হয় এবং শওকত মোল্লাকে জেতানোর জন্যই কার্যত একরকমের এই ওহিদুল ইসলাম কিন্তু এই বোমাগুলো বাঁধার চেষ্টা করছিলেন বলে জানা যাচ্ছে। তবে কারণ একদিকে শওকত মোল্লাকে জেতানো এবং এলাকায় প্রভাব ফেলানোর জন্য এই বোমা তৈরি করা হচ্ছিল বলে মনে করেছিল। সেই বিস্ফোরণের ঘটেই একজনের মৃত্যু হয়, বেশ কয়েকজন গুরুতর আহত হয়। এই সাথে তৃণমূল নেতাদের নাম জড়ায়। সেখান থেকে ওহিদুলকে গ্রেপ্তার করার পরে শওকত মোল্লার নাম জড়িয়েছে। তবে এই শওকত মোল্লাকে ধরার জন্য ইতিমধ্যে তদন্তকারী দল তারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। ধন্যবাদ জাহাঙ্গীর। কথা বলছিলাম প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের সঙ্গে।